নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো কেকেআর ফ্যান্স তোমরা সবাই খুশি তো এবারে কেকেআরের দুই ওপেনার টিম সাইফর্ড এবং ফিন অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে আজকে দারুণ ব্যাটিং করেছে এবং 10 উইকেট হাতে রেখে দুজনে দাঁড়িয়ে থেকে ম্যাচটাকে জিতে আসলো। ইউএইর সঙ্গে আজ নিউজিল্যান্ডের ম্যাচ ছিল। এই ম্যাচটা নিয়ে সম্পূর্ণ আপডেট দেব, কেকেআরের এই দুই ব্যাটসম্যানদের নিয়ে আপডেট দেব, রচিন রবীন্দ্রকে নিয়ে আপডেট দেব। ইন্টারেস্টিং ভিডিও হবে, অনেক ডিটেলসে আলোচনা রয়েছে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। নিউজিল্যান্ড বনাম ইউএইর ম্যাচ, যেখানে ইউএই ক্যাপ্টেন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং চেপকের পিছে আমরা দেখছি যে ভালো চেস করছে, তারা একদম কন্ট্রোলে চেস করতে পারছে। মানে চেপকের পিছে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো চেস হচ্ছে এবং আজকে পরপর দুটো ম্যাচ খেললো নিউজিল্যান্ড চেপকের মাঠে এবং দুটো ম্যাচেই দারুণ ব্যাট করেছে। বিশেষত আজকের ম্যাচটা কি ব্যাটিং ছিল আজকে। টিম সাইফর্ড, ফিন অ্যালেন, মানে দোনো ভাই দোনো তাবাহি, দুই ভাই মিলে আজকে কুক করে দিল ইউএইকে। দারুণ ব্যাট করেছে নিউজিল্যান্ডের এই দুই ব্যাটার এবং সব থেকে খুশির খবর এই দুই ব্যাটসম্যানই কেকেআরে রয়েছে। মানে কেকেআর খুব দারুণ অকশন করেছে, অকশনে কুক করেছে টিম সাইফর্ড এবং ফিন অ্যালেনের মতো দুই ওপেনারকে কিনে। দারুণ ডিসিশন নিয়েছে, আমি বলবো খুব ভালো ডিসিশন টিম সাইফর্ড ফিন অ্যালেনকে নিয়েছে। একটা মাত্র ভুল করে দিয়েছে, তারা রচিন রবীন্দ্রকে নিয়েছে। রচিন রবীন্দ্র থেকে আরও অনেকগুলো অপশন ছিল, মাইকেল ব্রেসওয়েল ছিল, কুপার কর্নালির মতো প্লেয়ার ছিল। তো আমার ওখানে মনে হচ্ছে কেকেআর একটা জায়গায় ভুল করেছে, তারা রচিন রবীন্দ্রকে নিয়ে। বাকি ফিন অ্যালেন আর টিম সাইফর্ড খুব ভালো ডিল করেছে কেকেআর এখানে। তাকে নিয়ে আলোচনা করবো। আগে টিম সাইফর্ডকে দিয়ে শুরু করি। টিম সাইফর্ড কি ব্যাটিং করলো আজকে, দারুণ ব্যাট করেছে টিম সাইফর্ড এবং প্রথম দিক থেকে যেভাবে স্পিনারদেরকে খেলেছে। ইউএই প্রথম দিকে একটু স্পিনারদের নিয়ে এসেছিল প্রথম দিকে পাওয়ার প্লেতে, যে চেপকের পিচ একটু টার্ন একটু গ্রিপ হতে পারে, সেখানে কিন্তু আজকে রীতিমতো নিউজিল্যান্ডের দুই ওপেনার জবাব দিয়েছে স্পিনারদেরকে এবং স্পিনারদেরকে দারুণ ব্যাটিং করেছে। প্রথমত টিম সাইফর্ডকে নিয়ে আলোচনা করছি। টিম সাইফর্ড আজকে 42 বলে 89 রানের দারুণ ইনিংস খেলে এবং আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড যদি প্রথমে ব্যাটিং করতো তাহলে তো দুজনেরই সেঞ্চুরি পাকা ছিল। মানে দুজন যদি সেঞ্চুরি করতো বেশ কন্ট্রোভার্সিয়াল হয়ে যেত। নিউজিল্যান্ড আজ থেকে নয়, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, কিন্তু 10 উইকেট তারা জিততে পারেনি। এই প্রথম নিউজিল্যান্ড 10 উইকেটে জিতলো এবং কাদের জন্য? টিম সাইফর্ড এবং ফিন অ্যালেন। আবারও বলছি, ভাগ্যবশত এই দুই প্লেয়ারই আমাদের কেকেআরে রয়েছে। তো ভালো একটা খবর আসছে কেকেআরের জন্য। টিম সাইফর্ড 89 42 বলে টিম সাইফর্ড কিন্তু দারুণ ব্যাট করেছে। টিম সাইফর্ডের আমি যদি শর্ট সিলেকশন নিয়ে আলোচনা করি, টিম সাইফর্ড প্রথম দিকে ভালো সামনের দিকে খেলছিল, স্কুপ খেলেছে, সুইপ ভালো মেরেছে, রিভার্স সুইপ ভালো মেরেছে। আমার মনে হয় দারুণ হিট করেছে আজ টিম সাইফর্ড এবং প্রথম দিক থেকে টিম সাইফর্ড একটু অ্যাটাকিং মুডে ব্যাটিং করেছিল। ফিন অ্যালেনের থেকেও বেশি অ্যাটাকিং মুডে ব্যাটিং করছিল। মানে ফিন অ্যালেন অ্যাকচুয়ালি বেশি অ্যাটাকিং মুডে ব্যাট করে, কিন্তু ফিন অ্যালেনের থেকে আরও অ্যাগ্রেসিভ ব্যাটিং করছিল আজ টিম সাইফর্ড। টিম সাইফর্ড আজকে 12টা 4 3টে 6 মেরেছে। দুজনের কাছে আজকে মাইলস্টোন ছিল। টিম সাইফর্ড যদি 3টে 6 মারতো, টিম সাইফর্ডের 100তম 6 পূরণ হতো। ফিন অ্যালেন যদি 5টা 6 মারতো, ফিন অ্যালেনেরও কিন্তু 100তম 6 পূরণ হতো। দুজনের কাছে মাইলস্টোন ছিল এবং দুজনেই কমপ্লিট করেছে। দুজনেই আজকে কমপ্লিট ব্যাটিং করেছে, টিম সাইফর্ড এবং ফিন অ্যালেন। আবার টিম সাইফর্ডের ব্যাটিংটাকে বেশি ভালো লেগেছে ফিন অ্যালেনের থেকে। ফিন অ্যালেন ভালো খেলেছে, বাট ফিন অ্যালেন আজকে 168 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। টিম সাইফর্ড আজকে 211.9, মানে প্রায় 212 স্ট্রাইক রেটে টিম সাইফর্ড ব্যাট করেছে। মানে এবারে কেকেআর ম্যানেজমেন্ট মাথায় একটু ঘুরছে যে কাকে ছেড়ে ভাই কাকে খেলাবো। দুজনে যা ব্যাট করছে আমার মনে হয় দুজনকে দিয়েই না ওপেনিং করিয়ে দেয়, তখন মনে হয় মাতিসা পাতিরানার পাত্তা সাফ হয়ে যাবে। কিন্তু টিম সাইফর্ড আর ফিন অ্যালেন যদি এরকম পারফরমেন্স করে যায়, টিম সাইফর্ড পরপর 3টে ম্যাচে হাফ সেঞ্চুরি করলো। টিম সাইফর্ড প্র্যাকটিস ম্যাচেও কিন্তু ভালো খেলেছিল, প্র্যাকটিস ম্যাচেও 60+ রান করেছিল। এর আগের ম্যাচেও আফগানিস্তানের সাথেও ম্যান অফ দ্য ম্যাচ গেল এবং এই ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ গেছে 89 রান করে। দারুণ শট সিলেকশন করেছে এবং সেরকম শট মেরেছে, যেরকম শট মারতে চেয়েছে সেরকমই মেরেছে। মানে মনে হচ্ছিল যে ব্যাট দিয়ে বলকে কথা বলাচ্ছে, এমনভাবে ব্যাট করছে। সুইপ, রিভার্স সুইপ, সুইচ হিট, একটা শট মেরেছে সুইচ হিট মেরে দারুণ 6 মেরেছে। টিম সাইফর্ড আজকে পুরো প্রপার ব্যাটসম্যানের মতো ব্যাটিং করেছে এবং অনেকটা কনসিস্টেন্ট হয়ে গেছে ভাই। টিম সাইফর্ড আগে কিরকম ব্যাটসম্যান ছিল, আগে টিম সাইফর্ড অতটা কনসিস্টেন্ট ছিল না। একটা ম্যাচে হয়তো ভালো খেলতো 5টার মধ্যে, কিন্তু টিম সাইফর্ড দিন দিন কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। কেকেআর খুব ভালো ডিল করেছে ভাই, কেকেআরের জন্য দারুণ নিউজ আসছে। বাকি এবারে টিম সাইফর্ডকে নিয়ে অনেক বলেছি, ফিন অ্যালেনের কাছে আসছি। ফিন অ্যালেনকে নিয়ে প্রথমে বলেছিলাম যে ফিন অ্যালেন কেকেআরের ওপেনার হবে, কেকেআরের ওপেনিংয়ে ফিন অ্যালেনকে দিয়ে স্টার্ট করবে কেকেআর। তো সেখানে ফিন অ্যালেনের সাথে আজিঙ্কে রাহানেকে ওপেনিং করাতে পারে, কিন্তু টিম সাইফর্ড যা খেলছে আমার মনে হয় টিম সাইফর্ডকে যদি
না দেয় ওপেনিংয়ের সুযোগ, আমার একটু খারাপ লাগবে। তার কারণ টিম সাইফোর্ড সেরকম ব্যাট করেছে, আজ তো টিম সাইফোর্ড ভালো ব্যাট করেছে ফিন অ্যালেনের থেকে, কিন্তু ফিন অ্যালেনও কিছু কম না। ফিন অ্যালেন রীতিমতো ভালো ব্যাট করেছে। ফিন অ্যালেন আজকে 5টা 6 5টা 4 মেরেছে এবং স্ট্রাইক রোটেট করেছে। তুমি দেখো 5টা 6 5টা 4 মেরেছে, তুমি দেখো টোটাল 50 রান ফিন অ্যালেন বাউন্ডারি মেরে করেছে এবং বাকি 34 রান দৌড়ে নিয়েছে। ফিন অ্যালেন স্ট্রাইক রোটেট করছে, খুব ভালো ব্যাটিং করছে এবং ফিন অ্যালেন যেরকমভাবে কনসিস্টেন্টভাবে ব্যাট করছে, আগের ম্যাচটা খারাপ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছিলো মুজিবের বলে, ওটা খারাপ শট ছিল, কিন্তু আজকে স্পিনারদেরকে ভালো খেলেছে, আজকে ওই শটটাকে কানেক্ট করেছে। বেশি যেই শর্ট বলগুলো ছিল সেটাকে পুল করেছে, যেগুলো বেশি শর্ট বল ছিল না, গুড লেন্থের বল ছিল, সেগুলো স্ট্রাইক রোটেট করেছে। ওভারঅল ফিন অ্যালেন আজকে একটাও ভুল করেনি। টিম সাইফোর্ডের একটু ভুল হয়ে গেছিলো, এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে আম্পায়ার্স কল হয়েছিল, আম্পায়ার নট আউট দিয়েছিল। বাকি টিম সাইফোর্ডও কোনো সুযোগ দিইনি আজকে। প্রথমে 23 বলে 51 রান পূরণ করে টিম সাইফোর্ড এবং তারপরে খেলাটা একটু স্লো করে টিম সাইফোর্ড, পরে গিয়ে ফিন অ্যালেন মার শুরু করে। যখন টিম সাইফোর্ড স্লো করলো তখন ফিন অ্যালেন দেখছে যে টিম সাইফোর্ড স্লো করছে মানে আমাকে ব্যাটিং করতে হবে, আমাকে অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে হবে। ফিন অ্যালেন তার স্ট্রাইক রেট বাড়ালো, ফিন অ্যালেন তার 50 পূর্ণ করলো এবং টিম সাইফোর্ড আজকে ফিন অ্যালেনের আগে 50 করেছে। মানে ফিন অ্যালেন তখন কত 30 রান মতো ব্যাট করছে, তখন টিম সাইফোর্ড 50 কমপ্লিট করেছে। তারপরে টিম সাইফোর্ড যখন 60 রান ছিল তখন আবার ফিন অ্যালেন 50 কমপ্লিট করেছে। মানে কেউ কারোর থেকে কম না ভাই, দুজনেই সমান ব্যাটিং করেছে আজকে। আমি তো বলবো ইউএই খুব ভালো ক্রিকেট খেলেছে, খুব ভালো ব্যাটিং করেছে, বাট বোলিং খুবই খারাপ। নিউজিল্যান্ডের হয়ে আজকে বেশ ভালো বোলিং করেছে রচিন রবীন্দ্র ব্যাটিংয়ের সুযোগ পায়নি, 3 ওভারে মাত্র 19 রান দিয়েছে, 6.3 ইকোনমি। হ্যাঁ, এবারে মনে হচ্ছে একটু সুনীল নারায়ণের ব্যাকআপ মতো, মানে ইকোনমিটা দেখে মনে হচ্ছে। বাকি উইকেট টেকার কিন্তু রচিন রবীন্দ্র না। লকি ফার্গুসন 4 ওভারে 35 রান 1 উইকেট, মিচেল স্যান্টেনার প্রত্যেকটা ম্যাচে ভালো বোলিং করছে, 4 ওভারে 23 রান 1টা উইকেট, রচিন রবীন্দ্র 3 ওভারে 19 রান বললাম, জিমি নিশাম 1 ওভারে 7 রান এবং গ্লেন ফিলিপস 2 ওভারে 30। গ্লেন ফিলিপস কিন্তু প্রথম ওভারে 3 রান দিয়ে 1টা উইকেট নিয়েছিল। তারপরে ইউএইর ক্যাপ্টেন মানে ইউএইর মেন ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে মেরে ধুয়ে দিয়েছে, 1 ওভারে 27 রান মেরেছিল। মানে ওই ওভারটা থেকে কিন্তু ইউএই ম্যাচটা ঘোরায়, তখন ছিল মনে হয় 17 ওভারে 129 রান মতো যখন আমি খেলা দেখছিলাম, ইউএই যখন ব্যাট করছিল। তারপরে এই যে গ্লেন ফিলিপসের ওভারটা 27 রান আসে, সেখান থেকে কিন্তু ইউএই মোমেন্টাম ধরে এবং মোমেন্টাম ধরে কিন্তু 173-এ পৌঁছায়। খুব ভালো ব্যাট করেছে ভাই ইউএই, নিউজিল্যান্ডের সামনে 173 করেছে। মানে এবারে টি20 ওয়ার্ল্ড কাপে দেখো ইউএইর এটা সর্বোচ্চ রান। নিউজিল্যান্ড দেখো কি করলো, নিউজিল্যান্ড প্রথমবারের মতো 10 উইকেটে জিতলো। মানে এইবারে টি20 ওয়ার্ল্ড কাপে একটা নতুন জিনিস হচ্ছে। এবং এখন একটা ম্যাচ হচ্ছে ইউএই বনাম পাকিস্তান, মনে হচ্ছে পাকিস্তান জিতবে, কিন্তু আমার কি মন চাই জানো, আমার মন চাই যে একটু দুর্বল দল যারা রয়েছে তারা একটু কাম ব্যাক করুক, তারা একটু ভালো ক্রিকেট খেলুক, তারা একটু জবাব দিক, তারা যদি ম্যাচটা যেতে আমার আরও ভালো লাগে। যে ক্রিকেট দুর্বল শক্তিশালী টিমের খেলা না, যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে, এটাই হচ্ছে কথা। বাকি আজকের এই খেলাটা নিউজিল্যান্ড বনাম ইউএই ম্যাচটা দারুণ হয়েছে। তোমরা কারা কারা খেলা দেখলে অবশ্যই কমেন্টে জানিও। যারা যারা খেলা দেখোনি যাও গিয়ে ইউটিউবে গিয়ে দেখে আসতে পারো, জিও হটস্টারে গিয়ে নিউজিল্যান্ড বনাম ইউএইর ম্যাচটা চেক করে নাও, কি ম্যাচ হয়েছে ভাই। কেকেআরের ফ্যান্সরা যদি এই ম্যাচটা দেখে থাকে দারুণ মজা নিয়েছে। আর যারা যারা ম্যাচটা দেখোনি এখনই গিয়ে দেখে নাও, হতেই পারে দিনের খেলা তো, অনেকে কাজে ব্যস্ত থাকে, অনেকে ব্যস্ততার মধ্যে থাকে, তো হয়তো ম্যাচ দেখতে পারোনি, এখনও সময় আছে, যাও গিয়ে হাইলাইটস চেক করে নাও। দারুণ ম্যাচ হয়েছে। আর নিউজিল্যান্ড তো রীতিমতো এবার আমাকে ভয় দিচ্ছে। তোমাদের কাছে খাতা কলম থাকলে একটু পাশের দিক থেকে খাতা কলমটা নাও, নিয়ে লিখে রাখো আমার ওয়ার্ডটা, নিউজিল্যান্ড কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপ নিতে পারে, টি20 ওয়ার্ল্ড কাপ নিউজিল্যান্ড নিতে পারে, এটা আমার মতামত, আমি বলছি। বাকি তোমাদের কি মতামত আছে অবশ্যই জানিও। আমার তো মনে হচ্ছে নিউজিল্যান্ড নেবে। খাতা কলম রেডি তো, মানে খাতা কলমে লিখে রাখো। ভারতীয় দলের ফ্যান, কিন্তু নিউজিল্যান্ড যেরকমভাবে ক্রিকেট খেলছে ভাই, আজকেও 15 ওভার 2 বলে 173 রান চেস করলো। আগের দিনও আফগানিস্তানের মতো বোলিং সাইডের বিরুদ্ধে কি দারুণ ব্যাট করেছে। মানে নিউজিল্যান্ড একটা সত্যি চ্যালেঞ্জ করবে সবকটা দলকে, ভয় লাগছে একটু এবারে নিউজিল্যান্ডকে নিয়ে, একটু সিরিয়াস টেনশন হচ্ছে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও। তো চলো আজকে ভিডিওতে এটুকুই, টাটা।